খ্রিস্টতে প্রিয়জনেরা, আজ আমরা ৫০ সপ্তমী পর্ব পালন করছি। আজকে আমরা বিশেষভাবে পবিত্র আত্মা উচ্চ সেমিনারির প্রত্যেকটা ফাদার, ব্রাদার, সিস্টার এবং সহকর্মীদের জন্য প্রার্থনা করব এবং তাদেরকে স্মরণ করব। সেই ৫০ সপ্তমী মহান পর্ব দিনে পবিত্র আত্মা প্রবল বাতাসের মতো এবং অগ্নিজিহ্বার মতো শিষ্যদের উপর নেমে এসেছিলেন। সেই পর্বটাই আজকে পালন করছে। তেমনি আজও যেন তিনি আমাদের সবার উপরে নেমে আসেন, পবিত্র আত্মায় ভরপুর যেন হয়ে উঠি, পবিত্র আত্মায় আমরা যেন পরিপূর্ণ হয়ে উঠি, এই প্রার্থনা করি। সেই পেন্টেকস্টের আগে শিষ্যরা সবাই ভীত ছিলেন, কিন্তু সেই পেন্টেকস্টের পরে তাদের মধ্যে কি এমন একটা সাহস তৈরি হয়েছে। পেন্টেকস্টের আগে তারা সবাই বন্ধ দরজায় আড়ালে লুকিয়েছিলেন, কিন্তু তারপরে তাদের মধ্যে কি যে একটা আনন্দ, কি যে একটা সাহস, কি যে একটা স্বাধীনতা তারা উপলব্ধি করেছে। পেন্টেকস্টের আগে শিষ্যরা সবাই এক ধরনের অনিশ্চয়তায়, একটা সংশয়ে তারা ভুগছিলেন, কিন্তু পবিত্র আত্মার অবতরণের পরে তাদের ভিতরে এমন একটা বিশ্বাস, সেই বিশ্বাসের সাক্ষ্য তারা দান করতে শুরু করেছে, সাক্ষ্য প্রদান করে। খ্রিস্টতে প্রিয়জনেরা, আজ সেই একই পবিত্র আত্মা আমাদের মধ্যেও কাজ করতে চান। আমরাও অনেক সময় বন্ধ দরজার মধ্যে আড়ালে লুকিয়ে থাকি। সেই দরজাগুলো হতে পারে তোমার ভয়, সেই দরজাগুলো হতে পারে তোমার হতাশা, সেই দরজা হতে পারে তোমার পাপ বোধ, ক্লান্তি কিংবা ভাঙা আশা। সেইগুলোকে আজ পবিত্র আত্মা পাল্টাতে চান, পরিবর্তন করতে চান, নতুন করে সাজাতে চান। তাই আজকে আমরা প্রার্থনা করি। হ্যাঁ, আমরা তো অনেক সময় প্রার্থনা করি, কিন্তু অন্তরে এক ধরনের শূন্যতা কাজ করে। আমরা সেবা করি, অনেক দিন দরিদ্র মানুষের সেবা করি, কিন্তু শেষে এক ধরনের শক্তিহীনতা, একটা হতাশা, নিরাশায় ভুগি। আমরা বিশ্বাস করি সবাই, কিন্তু সেই সাক্ষ্য দিতে আমরা দ্বিধাবোধ করি। আজকে যিশু তার পবিত্র আত্মাকে আমাদের উপরে দান করে তিনি বিশেষ ৩টি আশীর্বাদ দিতে চান। আমাদের প্রত্যেকে ৩টে আশীর্বাদ দিতে চান। প্রথমত, পবিত্র আত্মা ঐক্য সৃষ্টি করে। পবিত্র আত্মা ঐক্য সৃষ্টি করেন বলতে শুধু আন্দাজে নয়, প্রথমে আমাদের মধ্যে ঐক্যতা সৃষ্টি করেন। অনেক সময় আমরা চিন্তা এবং আমাদের বাক্য, আমাদের হৃদয়, আমাদের দেহ, এই ৪টির মধ্যে একটা ঐক্যতা নিয়ে আসে। আমি যা ফিল করি তা যেন বলতে পারি, আমি যা চিন্তা করি সেইটাকে নিয়ে যেন ভাবতে পারি, আমি যা চিন্তা করি ভাবি সেটা যেন আমার দেহের মধ্য দিয়ে কাজে পরিণত করতে পারে। অনেক সময় আমাদের এই সমাজে এখন মানুষ চিন্তা এবং অনুভূতি সংবেদনশীল থেকে আলাদা হয়ে গেছে। তার জন্য অনেকেই মেন্টালি সিক,
আজকে যিশু আমাদেরকে আহ্বান করছে সেই ঐক্যতায়। আমরা পাঠের মধ্যে দেখছি ভিন্ন জাতি, ভিন্ন ভাষার মানুষ প্রেরিত শিষ্যদের সাক্ষ্যবাণী নিজেদের ভাষায় শুনেছিলেন এবং শুনে তারা সবাই একত্রিত হলেন এক বিশ্বাসে। পবিত্র আত্মা ভিন্নতাকে ধ্বংস করতে চান না, বরং ভিন্নতার মধ্যে ঐক্যতা খুঁজতে আমাদেরকে সাহায্য করবে, ভিন্নতার মধ্যে মিলন ঘটাবে। আজ যখন পৃথিবী বিভক্ত হয়ে গেছে হিংসায়, অহংকারে, রাজনীতিতে, জাতপাতে, সন্দেহে, পবিত্র আত্মা আমাদের সবাইকে আহ্বান করছেন মিলনের সেতু হয়ে থাকতে। আমরা যেন মিলনের সেতু বন্ধন তৈরি করতে পারি। দ্বিতীয়ত, পবিত্র আত্মা আমাদের মধ্যে সাহস দান করে। যে পিতর যিশুকে অস্বীকার করে ভয়ে ভয়ে ছিলেন, সেই একই পিতর আজকে সবার সামনে দাঁড়িয়ে সাহসের সঙ্গে তিনি জনতার কাছে বলছেন, যাকে তোমরা ক্রুশবিদ্ধ করেছ সেই যিশুই আজকে পুনরুত্থিত হয়েছে। তোমরা যাকে পরিত্যাগ করেছ সেই পরিত্যক্ত সেই পাথরই হয়েছে সংযোগ প্রস্তর। কি সাহস! পবিত্র আত্মা সাধারণ মানুষকেও অসাধারণ সাক্ষী করে তুলতে পারে। তোমার জীবনটাকেও সাক্ষ্যময় জীবন করে তুলতে পারে। তাই হে পবিত্র আত্মা, আমাকে নতুন করে সাজাও। পবিত্র আত্মা যে পরিবারে দিনের পর দিন একই কাজ করে একঘেয়েমি হয়ে থাকা সেই মা, ক্লান্ত হয়ে থাকা সেই ফাদার, সিস্টার, সেবক, এনজিও কর্মী, তাদের সবাইকে আহ্বান করে। আর যে সমস্ত যুবক যুবতী বিভ্রান্ত হয়ে থাকে, অনিশ্চয়তার মধ্যে ভুগে ভবিষ্যৎ কি হবে বলে, তাদেরকে আহ্বান করেন, এসো আমার সঙ্গে যুক্ত হয়ে তুমি সাক্ষী হয়ে উঠ। তৃতীয়, পবিত্র আত্মা আমাদেরকে প্রেরণ করে। পবিত্র আত্মা যখন আমাদের মধ্যে আসেন, এটা আমাদের মধ্যে রাখার জন্য না, সেটা একটা মিশনের জন্য, একটা কাজের জন্য। পেন্টেকস্ট শুধু একটা আশীর্বাদের দিন নয়, একটা প্রেরণের দিন, মিশনের দিন। যিশু বললেন, পিতা যেমন আমাকে পাঠিয়েছিলেন তেমনি আজ আমি তোমাদের পাঠাচ্ছি। আজ মণ্ডলীর জন্মদিন। মণ্ডলী 7টি উপাদান নিয়ে গঠিত। প্রথমত, পবিত্র আত্মায় ভরপুর একটা মণ্ডলী গড়ে তোলা। দ্বিতীয়, খ্রিস্ট কেন্দ্রিক, যিশু কেন্দ্রিক মণ্ডলী। আমরা যিশুকে কেন্দ্র করে আমাদের জীবন, আমাদের সবকিছু করি। প্রার্থনাময় একটা মণ্ডলী, ঐক্যবদ্ধ মণ্ডলী, দরিদ্রদের বন্ধু মণ্ডলী, মিশনারি মণ্ডলী, অবশেষে আনন্দময় এক মণ্ডলী করে তুলতে চান। প্রিয়জনেরা, আজ হয়তো আমাদের নিজেদেরকে জিজ্ঞেস করতে হয়, আমি কি পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে আছি? আমি কি পবিত্র আত্মাকে আমার জীবনটাকে বদলাতে দিচ্ছি? হয়তো কোনো সম্পর্ক আজ নিরাময়ের
অপেক্ষায় আছে। আজ হয়তো তোমার হৃদয়ে জমে থাকা সেই তিক্ততা ছেড়ে দিতে বলেন। হয়তো ঈশ্বর কোনো কোনো কিছুর জন্য তোমাকে আহ্বান করছে। তুমি অনবরত এড়িয়ে যাচ্ছ। তিনি বলছেন, ফিরে এসো, ফিরে এসো। হয়তো তোমার হৃদয়ে যে আগুন ধীরে ধীরে নিভে যাচ্ছে, তাই পবিত্র আত্মা আজ তোমাকে আহ্বান করছে। আমরা যেন বলতে পারি, পবিত্র আত্মা তোমায় ভালোবাসি, সহায়কাতা আমার সহায় হও। পবিত্র আত্মা আমার জীবনকে নিয়ন্ত্রণ করো। হে পবিত্র আত্মা, আমরা তোমাকে ভালোবাসি। হে পবিত্র আত্মা, তুমি আমাদের সহায় হও। হে পবিত্র আত্মা, তুমি আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করো। তাই আসো, আমরা প্রার্থনা করি। হে পবিত্র আত্মা, এসো আমাদের হৃদয়ে এসো। হে পবিত্র আত্মা, যেসব বন্ধ দরজাগুলো আমার মধ্যে রয়েছে তা খুলে দাও। হে পবিত্র আত্মা, তোমার বুকনি জিহ্বায় আমায় স্পর্শ করো, আমি যেন নিরাময় হয়ে উঠি। হে পবিত্র আত্মা, আমার মধ্যে শক্তি দাও। হে পবিত্র আত্মা, আমাদের শান্তি দাও। হে পবিত্র আত্মা, আমার মধ্যে সাহস দাও। হে পবিত্র আত্মা, আমার মধ্যে ভালোবাসা দাও। আজকে আমি খ্রিস্টের আলো পেয়ে থাকতে পারি, ভালোবাসা যেন সবার কাছে বিলিয়ে দিতে পারি। আমাকে দেখে যেন বলতে পারে, সেই অপর যীশু খ্রিস্ট। আমেন।